সম্মানিত উপস্থিতি, জুমার নামাজের পরে আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাইদের প্রতি একাত্মতা পোষণ করার জন্য আপনারা অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে আসছেন। আমিও কুষ্টিয়া থেকে আসছি, আসলে নিজেকে সামলাতে পারি নাই। আমাদের যেভাবে মুসলিম ভাই বোনদেরকে, আমাদের শিশুদেরকে যেভাবে নির্বিচারে হত্যা করছে, আমাদের মুসলমানদের ঈদের রক্তক্ষরণ হচ্ছে, আমরা পারছি না ওখানে যাইতে, পারছি তাদের জন্য কিছু পাঠাইতে। আমাদের পূর্ববর্তী বক্তা বলেছেন তারা কি খেয়ে দিনাতিবাদ করছে। আমরা যখন জুলাই গণ অভ্যুত্থানে এদেশ থেকে আওয়ামী বাকশালীর উৎখাত করেছি, এই আওয়ামী বাকশালী এদেশের ইহুদিতে দোষর ছিল। এরা এদেশের মুসলমানদেরকে দাড়িটুকু দেখলে বলতো যে এরা জঙ্গি। এই শেখ হাসিনা এই দেশের হাজার হাজার নিরীহ আলেম ওলামাদেরকে হত্যা করেছে, নির্যাতন করেছে। এমনি ভাবে এই ইহুদিদের দোষর শেখ হাসিনাকে উৎখাত করেছি। এই ইহুদিদের বিরুদ্ধে আমরা তাদের পণ্য, ইসরায়েলি পণ্য, আমেরিকান পণ্য, ভারতীয় পণ্য বয়কট করে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। এবং সাথে সাথে আপনারা জেনেছেন ভারত শেখ হাসিনার কথা ধরে শেখ হাসিনার যে ষড়যন্ত্র করছে, ভারতের মাটিতে বসে মোদী সরকারের বিরুদ্ধে আমাদেরকে শক্ত প্রতিবাদ করতে হবে। আমি বলি, আমি বেশি কথা বাড়াবো না। আপনারা জেনেছেন ভারত আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে, অর্থাৎ আমাদের পণ্যগুলো তারা বিভিন্ন দেশে ভারতের উপর দিয়ে রপ্তানি করতে দিবে না। আমাদের সরকার বলেছেন তারা বিকল্প ব্যবস্থা গ্রহণ করবেন। তো ভারত যেহেতু আমাদের সাথে একটা অঘোষিত যুদ্ধ শুরু করেছে, আমরাও তাদেরকে প্রমাণ করে দিব ভারত ছাড়াও আমরা চলতে পারবো। সুতরাং আমাদেরকে ইহুদি, মার্কিন এবং ভারতের বিরুদ্ধে শক্তভাবে রুখে দাঁড়াতে হবে এবং জিহাদ করার জন্য আমাদেরকে মানসিকভাবে তৈরি করতে হবে। যদি কখনো সুযোগ আসে আমরা ইনশাআল্লাহ ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করার জন্য আমরা তৈরি আছি আল্লাহর রহমতে। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জ্ঞাপন করে, ফিলিস্তিনি ভাইদের প্রতি সহমর্মিতা পোষণ করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।